কেউ দিয়েন না, শেষে দিয়েন। রঘুনাথ দাস সংসার পরিচালনা করে আপন মনে সংসারে থেকে। আর এই যে আপন মনে সংসার থেকে সংসার পরিচালনা করে, একদিনকে গভীর রাত্রিতে সংসারের মধ্যে রাত্রেবেলায় ঘরের মধ্যে শুয়ে রয়েছে। আর ঠিক এমন সময় হঠাৎ করে কে যেন স্বপ্নে দেখা দিয়ে বলে উঠল, রঘুনাথ, আমার কৃপা না নিয়ে তুই গৌড় পেতে গিয়েছিলি। কে? আমি নিতাই চাঁদ। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। আয়, চলে আয় আমার কাছে আয়। প্রভু তুমি কোথায় আছো? উত্তর 24 পরগনা, জায়গাটার নাম পানিহাটি, গঙ্গাটা পেরিয়ে যেতে হয়। আমি আছি ওইখানে, চলে আমার কাছে। রঘুনাথ দাস ছুটে যাচ্ছে কোথায়? নিতাই চাঁদের চরণে। কি? নিতাই চাঁদ দূর থেকে দেখেছে, আর রঘুনাথ দাস গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওগো ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে আয় আয় চোরা তোরে করিব দণ্ড, আয় আয় চোরা তোরে করিব দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে করিব দণ্ড, আয় আয় চোরা তোরে করিব দণ্ড। চুরি করেছিস, শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে। উলুধ্বনি ভক্ষণ করাবি ভক্তগণে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না, দণ্ড মহৎ সব দেবে। হরি 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 বলে দেবে, হরি 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 বল ধন্যবাদ সব দেব। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রঘুনাথ দাস নিতাই যাদের নির্দেশ নিয়ে সকল মানুষের কাছ থেকে দধি চিড়া একসঙ্গে কিনে সকল মানুষকে নিতাই চাঁদের চরণের সেবা দিয়ে সেই প্রসাদ সকলকে দিয়েছে। এখনো পর্যন্ত আপনারা দেখবেন উত্তর 24 পরগনা পানিহাটিতে জ্যৈষ্ঠ মাসে চিড়া দধি মহোৎসব হয়, যাকে রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব বলে বলা হয়। হ্যাঁ, আরেকটা কথা, এই সামনে আপনাদের ওই জায়গাটার নামটা কি? রথতলা তো? হ্যাঁ, ওই রথতলায় আমার কাকু বাড়ি আছে, এখানে আমার যাওয়া আসা। হ্যাঁ, ওই যে কাকুরা সব বসে আছে, শান্তিরাম মন্ডল। এখন কথা হচ্ছে, আমি পাল আর মন্ডল কাকু হলো কি করে? শুধু জন্ম দিলেই কি বাবা হওয়া যায় নাকি? শ্বশুরও বাবা হয় বটে, এটাও ঠিক সেরকম। সম্পর্ক সূত্রে না হলেও ভালোবাসার সূত্রে কাকা। আজ থেকে 10 বছর আগে প্রথম পরিচয় হয়েছিল, সম্পর্কটা রয়েই গেছে এখনো পর্যন্ত। গানে এলে দেখা করা, থাকা, বসা, বিশ্রাম সব ওইখানে হয়। তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, ভালোবাসলে বনের পশুও পর্যন্ত পোষ মেনে যায়। আমরা তো মানুষ। হ্যাঁ, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি যদি কারো জীবনে উপকার নাও করতে পারি, আমার জীবনের লক্ষ্য হবে আমার জন্য যেন কারো ক্ষতি না হয়। হ্যাঁ, তা আমি যদি কারো ক্ষতি না করি, আমার ক্ষতিও কেউ করবে না। যদিও মানুষ করে, ভগবান সেই ক্ষতিটা ঠিক পুষিয়ে দেয়। কেন? সে জানে আপনি তো কারো ক্ষতি করেন নাই, তাই আপনার ক্ষতিও তিনি করবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস নিতাই চাঁদের কৃপা নিয়ে সংসারে ফিরে এসেছে, আর সংসারে ফিরে এসে সংসার করছে, আর ছুটতে ছুটতে চলে গিয়েছে মহাপ্রভুর চরণে। প্রভু আমি এসেছি। মহাপ্রভু কোথায় আছে? সে ধামপুরী ধামে, সেইখানে গিয়েছে। শোনো, আমাদের দীঘায় একটা মন্দির হচ্ছে, জগন্নাথ মন্দির, পূর্ব মেদিনীপুর। যাবে, দেখে আসবে। তবে দীঘার মন্দির তো পুরীর সঙ্গে তুলনা করলে হবে না।
পুরী হচ্ছে শ্রীক্ষেত্র আর দীঘা হচ্ছে আর্টিফিশিয়াল, পরে বানানো হয়েছে। পুরীর জগন্নাথ আর দীঘার জগন্নাথে বিস্তর ফারাক আছে অনেকটা, হ্যাঁ গেলেই তোমরা বুঝতে পারবে, যারা যাও তারা জানো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর যখন দাঁড়ালো মহাপ্রভু রঘুনাথকে বললো, রঘুনাথ তুমি আমার কাছে ছুটে এসছো, এসো একটু সুস্থ হও। রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করছে কে? রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করছে স্বরূপ দামোদর গোস্বামী। হ্যাঁ, স্বরূপ দামোদরকে ভার দেওয়া হয়েছে রঘুনাথ দাসকে সুস্থ করার জন্য। আমি একটু বলে রাখি, এমন কিছু কিছু কীর্তনীয় আছে দেখবেন যাদের গানের গলাটা ভারী সুন্দর, কারণ অনেক রেয়াজ করেছে তো, কিন্তু শাস্ত্র জ্ঞানটা মোটেই নাই, কেন বই পড়ার সময় পায় না। আবার কিছু কিছু কীর্তনীয় আছে দেখবেন তাদের শাস্ত্রের জ্ঞানটা মারাত্মক, কিন্তু গানের গলাটা ভালো না, কেন ও রেয়াজ করার সময় পায় না, ও বই পড়েছে। কিন্তু যার দুটোই সুন্দর, গানের গলাটাও ভালো, শাস্ত্রের জ্ঞানটাও ভালো, তাকে তো 2 বছর আগে বুকিং করতে হয়, তার সব ডেট তো বুকিং, ফাঁকা নাই, তাই সে যা টাকা বলে লোক তাই দিয়ে দেয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসকে সেবা যে করছে সে কে? স্বরূপ দামোদর। সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। রঘুনাথ দাসকে সেবা করছে। রঘুনাথ দাস চিন্তা করছে মনে মনে, আমি কি শুধু খেতে আর ঘুমোতে এসেছি? হ্যাঁ, পরের দিন সকালবেলা স্নান করে জমিদারের ছেলে সেজে গুজে দাঁড়িয়ে পড়েছে পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে। এই যে 100 কোটি টাকা সম্পত্তির মালিকের ছেলে ভিক্ষা করে, আর যে মেয়ের বাবা 14,000 টাকা বেতন পায়, কোম্পানির চাকরি করে, তার মেয়ে জিন্সের প্যান্ট পরে, বলে আমি কীর্তন শুনবো নি। হ্যাঁ, বলে আমার বাবা চাকরি করে। আরে বাবা চাকরি, তোর তাতে কি? 100 কোটি টাকার মালিকের ছেলে কীর্তন হরিনাম গাইছে, জগন্নাথ মন্দিরের দরজায় দাঁড়িয়ে ভিক্ষে করছে। আশ্চর্য হয়ে যাবেন শুনলে। মায়াপুর ইস্কনের উপরে একটা মন্দির হয়ে, চন্দ্রোদয় মন্দির ইস্কন নির্মাণ করেছে। ওই মন্দিরে একটা চূড়ো আছে, চূড়োটার মধ্যে সোনা আছে, 21 কিলো সোনার চূড়ো। ওই সোনাটা যে দান করেছে একজন ব্যক্তি, ফোর্ড কোম্পানির মালিক, ইস্কনের ভক্ত হয়ে গেছে, অম্বরীশ দাস। 21 কিলো সোনার চূড়ো দান করার টাকা যার আছে সে কি গরিব লোক নাকি? হ্যাঁ, আর 5 ভরি গয়না আছে যার, সে বলে আমি কীর্তন শুনবো নি, আমি হরিনামের বাইরে চলে গেল। মানুষ কত আর তাকাবে, লজ্জা করেনি মানুষে? হ্যাঁ, আজ বুঝবে না বুঝবে কাল, গালে মারবে চিরকাল। মনে রেখো, একটা করে দিন তুমি পার করে দিচ্ছ, দিন তোমার ফিরিয়ে যাচ্ছে, এখনো বুঝে দাও। রঘুনাথ দাস সামনে দাঁড়িয়েছে, আর ওই দাঁড়িয়ে ওই যে ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। উলুধ্বনি। ভেবে কেন আদিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যা দয়ায় বিশ্বভুবন, বলে রাখি, কেননা ভিড় বাড়লে তো আমার লাভ। কবে আছে গো জামতলা বাজার? 29 তারিখ অজ্ঞান। হ্যাঁ, অজ্ঞানের 29 তারিখ জামতলা বাজার বিকেল 4টে। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকবার। যার দয়ায়
বিশ্বভুব তার চরণে রাখিস রে মন। যার দয়া বিশ্বভুবা তার চরণে রাখিস রে মন। ওটা অজ্ঞানে ছয় হবে, ছয় অগ্রাণ, ছয় অগ্রাণ। যার দয়ায় বিশ্বভুব তার চরণে রাখি অবজার দয়া বিশ্বভুবা তার চরণে রাখিস রে মন। সে যে তো আপন জন তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। ভেবে কেন কাঁদিস রে মন, যা হবার তাই তো হবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি, তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। মনে কোনে সঙ্গপনে সপেদ মন ওই চরণে। মনে কোনে সঙ্গপনে সপে দেব ওই চরণে। মনে রাখবেন, সনাতন হিন্দু ধর্ম, এই ধর্মের মানুষের এত বৈচিত্র্য, এই ধর্মের মানুষ, এই ধর্ম পৃথিবীতে এত পরিমাণে বিস্তৃত। এই ধর্ম সম্বন্ধে জানতে গেলে তার 7 পুরুষ কেটে যাবে। জানতে গেলে বিচার অনেক পরে করবেন, অনেক পরে করবেন। কেন? সাম্প্রতি বিজ্ঞানীরা নতুন একটা তথ্য পেয়ে, তথ্যটা কি, যে বাসুকি নাগের কথা আমরা পুরাণে পড়েছি, যে বাসুকি নাগ শিবের গলায় জড়িয়ে থাকে সব সময়, এই বাসুকি নাগের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। হ্যাঁ, লিখে দিয়েছেন গবেষণা করে। কত লম্বা সাপটা জানেন? 50 ফুট। বিজ্ঞান বলছে 50 ফুট লম্বা একটা সাপ যার গলায় জড়িয়ে বসে থাকে, সেই মানুষটা কত ফুট? কার গলায়? দেবাদিদেব মহাদেব। তাহলে মহাদেবের উচ্চতা কত? 50 ফুট সাপ যে গলায় জড়িয়ে থাকে, সে গলাটা কত বড়? শুধু তাই নয়, মহাদেবের দেহ যদি অত বড় হয়, বাসুকি নাগ যদি 50 ফুট হয়, তাহলে মহাদেব আর বাসুকি নাগকে বয়ে বেড়ায় নন্দী নামক একটা ষাঁড়, সেই ষাঁড়টা কত বড়? সনাতন ধর্মের দিকে আঙুল তুলতে গেলে না, ভালো করে রাত্রে ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে, তারপরে আঙুল তুলতে হবে। হ্যাঁ, মা দুর্গার 10টা হাত। হরিবাসরে দাঁড়িয়ে মায়েদের ব্লাউজের বিচার করলে হবে না। যে দোকান থেকে ব্লাউজটা কিন্তু দোকানের নাম কি ও বললে হবে না। মা দুর্গার 10টা হাত মানে সংসারে প্রতিটি মাই হচ্ছে দুর্গা। 2টো হাত দেখতে পাই, বাকি একটা দেখতে পাই না। 2টো হাত দিয়ে মা পুরো সংসারটা সামলে নিয়েছে। যে জগৎ জননী মা দুর্গা, সে 10 হাত দিয়ে পুরো জগৎ সংসারটা সামলে নিয়েছে।
এই বৈচিত্র্য সনাতন ধর্মে দেখা যায়, অন্য কোনো ধর্মে দেখাতে পারবেন না। মনে রাখবেন সব সময়ের জন্য। কাকে দেখছেন? দেবী সরস্বতী। কি রঙের পোশাক পরা? শ্বেত বস্ত্র পরিহিতা। আচ্ছা, মা লক্ষ্মী কি রঙের পোশাক পরা? লাল। কেন বৈচিত্র্যময়? মা লক্ষ্মীকে কি সাদা পরানো যেত না? পড়ানো হয়নি। কেন? সরস্বতী বিদ্যার দেবী। বিদ্যা মানে শুধু বইয়ের বিদ্যা নয়, শুধু বইয়ের বিদ্যা নয়, যত রকমের পরমার্থ বিদ্যা আছে, যে বিদ্যা শুভ্র, যে বিদ্যা মানুষের চিত্তের কলঙ্ক দূর করে চিত্তের অন্তরে চিত্তকে প্রস্ফুটিত করে, সেই শুভ্ররূপী বিদ্যার দেবী হচ্ছে মা সরস্বতী। তাই শ্বেত বস্ত্র পরিহিতা। মা লক্ষ্মী লাল কাপড় পরে থাকে কেন জানেন? লাল হচ্ছে প্রেমের প্রতীক, ভালোবাসার প্রতীক। ভালোবাসা না থাকলে সংসার কোনোদিন পরিপূর্ণ হয় না। তাই মায়ের অঙ্গের যে বসন, তা আগে আমাদের শিক্ষা দেয়, তুমি আগে সংসারকে ভালোবাসতে শেখো, তবেই তোমার সংসার ধনধান্য ভরে উঠবে। এই হচ্ছে সনাতন ধর্ম। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবের সংসারের দিকে তাকিয়ে দেখুন না। মহাদেবের বাহনের নাম কি? ষাঁড়, আগেই তো বললাম। আর মহাদেবের স্ত্রী দেবী দুর্গা, তার বাহনকে সিংহ। দেখেছ সিংহ কোনোদিন ষাঁড়টাকে খাওয়ার জন্য ছুটে যাচ্ছে? বসে আবার গল্প করে। এই হলো সনাতন ধর্ম। কে? শিবের কপালে কি আছে? আগুন। শিবের জটায় কে আছে? গঙ্গা। কোনোদিন দেখেছ কপালের জলটা এসে কয়, মাথার জলটা এসে কপালের আগুনটাকে নিভিয়ে দিচ্ছে? এই হচ্ছে সনাতন ধর্ম। শিবের মেয়েকে লক্ষ্মী, তার বাহনকে পেঁচা। হ্যাঁ, আরেকটা মেয়ে আছে, কে বলো? আর ছেলে আছে, নাম কার্তিক। কার্তিকের বাহনকে ময়ূর। ময়ূর তো পেঁচা, ময়ূর। শিবের গলা কে আছে বলো? সাপ। ময়ূর তো সাপ দেখলেই খায়। ওই সংসারে দেখো না, পাশে গল্প করছে। হ্যাঁ, শিবের বড় ছেলেকে গণেশ, তার বাহনকে ইঁদুর। আচ্ছা, লক্ষ্মীর বাহনটা কোনোদিন ইঁদুর খেতে গেছে কি? সনাতন ধর্ম। কদিন আগে রাখি পূর্ণিমার দিন দেখছিলাম কলকাতার ট্রাফিক সিগন্যালে সমস্ত বাংলার মায়েরা বোনেরা বেরিয়ে পুলিশের হাতে গিয়ে রাখি পরিয়ে দিচ্ছে। কি বলছে? ভ্রাতৃত্বের বন্ধনটাকে স্যার আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে আশ্রয় দেয়, আমাদেরকে বাঁচা। হ্যাঁ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে ছুটে গেছে। মনে রাখবেন সব সময়ের জন্য বন্ধন কোনোদিন রাখি পরিয়ে দিলেই হয় না, বন্ধন অন্তর থেকে আসতে হয়। অন্তরের ভালোবাসা না আসলে হাজার রাখি পরিয়েও কোনো কাজ হবে না। হরি বল, হরি বল। হ্যাঁ, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে পুরো মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে। আমাদের ছেলেকে মারলে কেন? আর হিন্দু পাড়ার কেউ যদি রাস্তায় পা ভেঙে পড়ে থাকে, বাকিরা ওকে বাঁচাবার জন্য ছুটে যায় না, ছবি তুলে ফেসবুকে দেয়। কেন? কেন হবে? কেন দুঃখ হবে? মনে রাখবেন জগতে যা কিছু করছেন, যা কিছু বলছেন, যেভাবে চলছেন, একবার ভেবে দেখুন। তাই আমি জন্য সবসময়ের জন্য একটা কথাই প্রচার করলাম। কি কথা? সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি, ভাষা নামের ভেলা। অতই ভাষা নামের ভেলা, কতই ভাষা নামের ভেলা। অতই ভাষা নামের ভেলা। মনের কোণে সঙ্গ বনে সপে দেব ওই চরণে। মনের কোণে সঙ্গ বনে সপে দেব ওই চরণে। স্মরণ করো দিনজনে, তোমার জীবন ধন্য হবে। তোমার জীবন ধন্য হবে। তোমার জীবন ধন্য হবে। তোমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা মন ভাবে সেটুকু তোর মনে মনে ভাবে
সেটুকু তোর মনে রবে ভেবে কেন মরিস রে সেটুকু তোর মনে রবে সেটুকু তোর মনে রবে সেটুকু তোর সেটুকু তোর পড়ে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস অনেক ভিক্ষা পেয়েছে, জমিদারের ছিল তো, ভিক্ষা করছে। ভিক্ষার ঝুলিটা নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছে, আর মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে একটু ইশারা করে হাসলেন, আর কোনো কথা বললেন না। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, প্রভু যদি আমার ভিক্ষায় খুশি নাই হবে, খুশি হয়েছে, তাহলে আমার সঙ্গে কথা বললো না কেন? রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, প্রভু আমার দিকে তাকিয়ে হেসেছে, কোনো কথা বলেনি, তার মানে মহাপ্রভু আমি যে ভিক্ষা করেছি এতে খুশি হয় নাই। যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কোথায় বলুন তো? পুরীর সমুদ্রের জলে। স্বরূপ দামোদর ছুটে গিয়ে রঘুনাথ দাসকে যখনই বলল, রঘুনাথ ছুঁড়ে দিলে, মহাপ্রভুকে গিয়ে বলল, প্রভু রঘুনাথ সব ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার, বেশ্যার সঙ্গে সঙ্গে মহাপ্রভু রঘুনাথ দাসকে ডেকে বলল, রঘুনাথ শোনো, কালকে থেকে তুমি ভিক্ষায় যাবে, কারো কাছে কিছু চাইবে না, যে তোমায় হাত পেতে যা দেবে তুমি তাই নেবে, তার বাড়ির দরজায় গিয়ে শুধু নাম গাইবে। এই প্রসঙ্গে বলে রাখি, যে সমস্ত ইউটিউব চ্যানেলরা এসেছ, সবাইকে তো আমি চিনি না, কারণ তোমরা আমার সঙ্গে কেউ দেখা করো নাই, সেটার জন্য নয়, ভিডিও তোমরা করতেই পারো। তবে আমি তোমাদের সকলের কাছে একটা, এটা অনুরোধ নয়, আমার আদেশই বলতে পারো, আজ পর্যন্ত জীবনে যত জায়গায় কীর্তন যবে থেকে ইউটিউব এসছে, আমি না কোনো কপিরাইট করেছি, না কারো কাছে কোনো পয়সা চেয়েছি, না কাউকে না বলেছি। কিন্তু ইদানিং দেখছি কিছু কিছু ইউটিউবার নিজেদের ব্যবসায়িক স্বার্থে পয়সা রোজগারের জন্যে তারা এমন এমন কিছু থাম্বনেল যোগ করছে ইউটিউব ক্যাপশনে গিয়ে, যেগুলো মানুষের কাছে রোষের শিকার হতে হচ্ছে আমাদেরকে। এগুলো কিন্তু করবে না, এবং আমার এই কথাটা তোমরা প্রচার করবে ইউটিউবের মাধ্যমে। হ্যাঁ, কারণ এতে তোমাদের ব্যবসা হয়তো ভালো হয়, তোমরা বেশি ভিউয়ার্স পাও, পয়সা পাও, কিন্তু আমাদেরকে কিছু কিছু মানুষের রোষ সহ্য করতে হয়। আমি হয়তো সেই পরিস্থিতিগুলো সামাল দিয়ে নেই, আমার ক্ষমতা আছে বলে, কিন্তু তোমরা আজকে আমারটা করছো, কালকে অন্য কারোটা করবে, সবাই কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে পারবে না। কারণ তোমরা এমন এমন কিছু থাম্বনেল যোগ করছো, যার জন্য বিশ্ব হিন্দু পরিষদের সদস্য আমি, আমার কাছে ফোন আসছে যে এই সমস্ত থাম্বনেলগুলো যোগ করছে কেন, রেখা পাত্র কেন হারলো বসিরহাটে, এটা বলেছি আমি, বলেছি এই যে থাম্বনেল যোগ করছে কিছু। হ্যাঁ, বাংলাদেশ থেকে পালিয়ে এলেন শেখ হাসিনা, আরে হাসিনা আসুক, হাসিনার বাপ আসুক, আমার বাপের কি? খবরদার যোগ করবে না, খবরদার করবে। কোন রাজনৈতিক নেতার ছবি নয়, কোন মানুষেরকে ছোট করে বড় করা নয়, যেটা না দিলে নয় সেই থাম্বনেল দেবে, তোমাদের এমনি ভিউয়ার্স হবে, কোনো আজে বাজে থাম্বনেল দেবে না। মানুষ যখন ভিডিওটা শুনছে, মানুষ দেখছে, তার মধ্যে কোনো সেই প্রসঙ্গে কোনো কথাই বলা নেই। মানুষ আমাকে ফোন করে বলছে, আমার যারা শুভানুধ্যায়ী আছে, যে কৃষ্ণবাবু এটা কি হচ্ছে, এই ভিডিও এই সম্পর্কে আপনি কোনো কথাই বলেননি, কিন্তু থাম্বনেলটা দিয়ে দিয়েছি। মনে রাখবেন, এগুলো করবেন না। আর যদি আগামী দিনে আমি এগুলো লক্ষ্য করি, তাহলে কিন্তু একটা সময় আসবে আমিও ইউটিউব বন্ধ করে দিতে বাধ্য হব। আমি বলে দিলাম কথাটা, আমি চাইব তোমাদের মাধ্যম দিয়ে এই কথাটা পুরো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে, সকলে দেখবে। কারণ এমনিতেই আমার ফলোয়ার্স অনেক, তোমরা যারা প্রচার করবে এই কথাটা,
প্রত্যেকে এইভাবে লিখে প্রচার করবে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে এটাই, কখনো ইউটিউব ভিডিও করতে গিয়ে ইউটিউবার ভাইদের বলছি, তোমরা কোনো কীর্তনিয়ার সঙ্গে, কোনো শিল্পীর সঙ্গে দুর্ব্যবহার করবে না। সে যদি না বলে ভিডিও করতে দেব না, তাহলে করো না, তার সঙ্গে দুর্ব্যবহার করবে না, এতে তোমাদের সম্মান বজায় থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস দাঁড়িয়ে আছে, আর পরের দিন সকালবেলা স্নান করে মহাপ্রভুর কথাকে পাথেয় করে ভিক্ষা করতে চলে যাচ্ছে মানুষের দরজায় দরজায়। আরে ভিক্ষা করতে যায়, দরজায় গিয়ে নাম গাইছে, কিছু না দেওয়া পর্যন্ত সরবে না, মহাপ্রভু শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, নাম গাইছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাততালি দেওয়া যায় কি? যাদের হাত আছে একটু দেন, এদের নাই কি করে দেবে না, বুঝে থাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা চেয়ারে বসে আছে, এই চেয়ার কিন্তু খুব মারাত্মক। এই চেয়ারের জন্য দেশের আজকে এই অবস্থা। চেয়ারে বসলেই গা গরম হয়ে যায়, আমারও উপরের দিকে উঠে বসে গাটা গরম। চেয়ারে বসেছি না, চেয়ার খুব সাবধান। নাও হাতটা তোলো, তাহলে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। অনুধ্বনি, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি। হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম সার। এই হরিনামে শুধু নাম নয়, ভব পারের পড়ি, ভগবানের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। মানুষের দরজায় গিয়ে দাঁড়ালো, আর মানুষের দরজায় গিয়ে যখন দাঁড়িয়েছে, একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন করে 7 দিন ভিক্ষা করেছে, একটা তিল পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 7 দিনের দিন সকালবেলা রঘুনাথ দাস পুরীর জগন্নাথ মন্দিরের রান্না যেখানে হয় সেই ভোগ ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন পুরীতে রান্না হয়ে যাওয়ার পরে
যে প্রসাদের দানাগুলো বেশি হয় সেগুলোকে জল দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, ভোগ ঘরের নালা দিয়ে সেগুলো পিছনে চলে যায়। রঘুনাথ দাস সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। 100 কোটি টাকার মালিকের সম্পত্তির ছেলে একটা করে নর্দমার থেকে একটা করে প্রসাদের দানা ধুয়ে হাতে তুলছে। হ্যাঁ, একটা করে প্রসাদের দানা হাতে তুলে হাতের মধ্যে নিয়েছে। আর ওই যে হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নিয়ে যখনই মহাপ্রভুকে নিবেদন করছে, প্রভু তুমি গ্রহণ করো, মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, আমার জন্য নিবেদন করলে প্রসাদ, আমায় দিলে না? মহাপ্রভু দেবে না, রঘুনাথ ছাড়বে না। জোর করে নিয়ে মহাপ্রভু সেই প্রসাদের দানা হ্যাঁ নিজের মুখে ভরে নিয়েছে। রঘুনাথ মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি 7 দিন কিছু খাই নাই, তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে তাহলে আমি বাঁচবো কি করে? রঘুনাথ দাস বলে উঠছে, যখন এই কথা বলল মহাপ্রভু বলে উঠছে, রঘুনাথ আমি মুখে দিয়েছি, এখনো খাই নাই। যদি প্রসাদের মধ্যে কোনো জীবাণু থাকে আগে আমার অন্তরে লাগবে, তোমার যেন না লাগে। হ্যাঁ, একটা করে প্রসাদের দানা রঘুনাথ দাসের বদনে মহাপ্রভু নিজের বদন হতে বের করে নিজের বদনে দিচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, বাংলায় বিখ্যাত একটা গান আছে না, রজনীকান্ত সেনের লেখা গান, সকলে শুনেছেন তো সেই গান আপনারা? কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। এর থেকে বড় শান্তি জীবনে কি হতে পারে? কবে তাপিত এ চিত করিব শীতল তোমার করুণা চন্দনে। কবে তৃষিত এ মরু। কবে আমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে মোর নয়নে ববে ধারা। আমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, তোমার করুণা চন্দনে। কবে তৃষিত এ মরু। এদের বাড়ির ছেলে মেয়েরা গান শেখে, এই গান শেখাবেন, মাস্টারমশাইকে বলবেন যে গান শেখান, এই গান তো প্রাণের গান। কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া আমি যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। মোর চরণ টলিবে না, হৃদয় গলিবে না, চরণ টলিবে না,
হৃদয় গলিবে না কাহারো আকুল ক্রন্দনে কবে তৃষিত এ মরু। মনে রাখবেন, আমি যদি বলতেই তো পারি, সকলে আমরা কাঙাল হয়ে যাচ্ছি, ভালোবাসো ভালোবাসি ভালোবাসি, তোমার ভালোবাসা আমরা কেউ দেই নাই, কেউ কাউকে ভালোবাসতে পারি নাই, শুধু অভিনয় করে গেছি। বলো ভালোবেসে সুখী হতে, কত সুন্দর মিল দুটো গানের। বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেশে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। একবার ডেকে সব শুনবে নাকি? আরেকবার ডাকো বেশি টাকা দিয়ে। মজা করছে, রাগ করবেন না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস মহাপ্রভুর অন্তরের কাছ থেকে, মহাপ্রভুর কাছ থেকে প্রেম পেয়েছে। হ্যাঁ, মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তুমি আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি ভজন করব। রঘুনাথ দাস মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে যাবে ঠিক করেছে। আর এই যে বৃন্দাবনে যাবে ঠিক করলো, মহাপ্রভু রঘুনাথ দাসকে দুটো জিনিস দিয়েছিল, একটা শালগ্রাম শিলা, একটা গুঞ্জামালা, দুটো জিনিস। রাধাকুণ্ডের পাড়ে গিয়ে বসেছে। যদি আপনারা এখনো পর্যন্ত রাধাকুণ্ডের পাড়ে বৃন্দাবনে যান, গেলে দেখবেন রঘুনাথ দাস গোস্বামীর সমাধি আজও আছে। হ্যাঁ, অহরহ কীর্তন হয় সেখানে, মাঝে মাঝে যাবেন, ব্রজের ধুলিতে গড়াগড়ি দেবেন, নবদ্বীপের ধুলিতে গড়াগড়ি দেবেন। ভক্তমন্ডলী মায়েরা, সেইখানে গিয়ে রঘুনাথ দাস বসেছে। আর রঘুনাথ দাস বসে আপন মনে ভগবানের নাম গাইছে। হ্যাঁ, শিখল করতাল নিয়ে সেইখানে বসেছে। আর বসে করে করতালি দিয়ে আইয়ে। হ্যাঁ, আচ্ছা, কেউ চলে যাবেন না, লুট আছে, বাতাসা, হরি লুটের বাতাসা পূরণ হয়ে যায় বাড়ির যত আশা। কি বাতাসা কুড়িয়ে নিয়ে গেলে চা হয় না, শরবত হয় না, পায়েসে একটু দিয়ে দেওয়া হলো। মায়েরা বড় প্লাস্টিক নিয়ে আসে, ওই জন্য চিনির দাম তো বেশি, বাতাসা কম দাম। 500 কুড়িয়ে নিতে পারলেই বাস, কুটুম এলে। আর যদি গুড়ের বাতাসা হয়, দুটো স্বাদ পাওয়া যায়, গুড়ের সেন্ট আবার বাতাসার স্বাদ। আত্মীয় হবে খুব ভালো খাওয়াচ্ছে আমার। হ্যাঁ, আমরা বলবো বাতাসা নিয়ে এসো, ততক্ষণে গানটা গেয়ে নে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে গতি,
আর নাহি মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আরেকটা কথা বলবো পরিশেষে, এত সুন্দর সাউন্ড সহযোগিতা করেছে রাজু সাউন্ড, সবাই মিলে ওদেরকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। কদম্বের ফুলে কেলি তমালের বন, রতন বেদির পরে বসাব দুজন। কদম্বের ফুলে কেলি তমালের বন, রতন বেদির পরে বসাব দুজন। আমরা শ্যামবদী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হের বাবু চন্দ। আমরা শ্যামবদী 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 অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হের বাবু চন্দ। গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা, আমরা গাথিয়া মালতির মালা, গাথিয়া মালতির মালা, দেব দোহার গলে আমরা গাথিয়া মালতির মালা, দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা, যুগল চরণার বৃন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যুগল চরণার বৃন্দ। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ রাম যুগল কিশোর। বলিए भाई राधा कृष्ण जुगल भगवान की জয়। হ্যাঁ বলবো।
হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা 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 হরি গুরু বৈষ্ণবে ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দব 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 তাল বনে তমাল বনে নিকুঞ্জ কানন তাল বনের কমল বনে নিকুঞ্জ প্রাণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দব 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 শ্রীদাম সুদাম দাম সুদাম যত সখাগণ শ্রীরাম সুদাম বসুদাম দত্ত সখাগণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দব মনের আনন্দে বল হরি ভজ বৃন্দব যেখানে হয় নাম সংকীর্তন সহিত বৃন্দাবন যেখানে এখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ললিতা বিশাখায়াদি যত সখীগণ ললিতা বিশাখায়াদি মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণবে মজাইয়া মন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন 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 শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণবে মজাইয়া মন শ্রী গুরু চরণ পাদে পদ্ম করিয়া শ্রী গুরু চরণ বাদে পদ্ম করিয়া শ্রী গুরু চরণ পাদে পদ্ম করিয়া শ্রী গুরু চরণ বাদে পদ্ম করিয়া শ্রী গুরু চরণ পাদে পদ্ম করিয়া শ্রী গুরু চরণ বাদে পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল লুটটা দাও ওরা নিয়ে আসুক তুই লুটটা দাও ওরা নিয়ে আসুক নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল